ধারাবাহিক ওপেনশট টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব ওপেনশট ভিডিও এডিটরে কিভাবে কালার গ্রেডিং বা কালার কারেকশন করতে হয়। আপনি চাইলে আগের পর্বগুলো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে। তো আসুন আজকের পর্বটি শুরু করা যাক। কালার গ্রেডিংয়ের মাধ্যমে কালার ব্রাইটনেস বাড়িয়ে যে কোনো ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করা যায়। ওপেনশটে আমি একটি ভিডিও ইম্পোর্ট করে রেখেছি। ভিডিওটি এনে টাইমলাইনে রেখে দিচ্ছি। ভিডিওর আরও একটি কপি আমি টাইমলাইনে আনছি। আমি একই ভিডিওর দুইটি কপি রাখছি। প্রথমটিতে আমরা কালার গ্রেডিং এফেক্ট ব্যবহার করব এবং দ্বিতীয়টি আমাদের অরিজিনাল ভিডিও। এভাবেই থাকবে যাতে আমরা আমাদের দুইটি ভিডিওর পার্থক্য আমরা দেখতে পারি। আমি প্রথম ভিডিওটি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদের। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি হরিণ। আচ্ছা, আমরা এই ভিডিওটির কালার ইমপ্রুভ করব। তো এই জন্য প্রথমেই আমরা আমাদের এই প্লে হেডটিকে একেবারে শুরুতে নিয়ে যাব এবং এরপর আমি যাব ইফেক্ট ট্যাবে। ইফেক্ট ট্যাব থেকে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই ইফেক্টের উপরে লেফট বাটনে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ভিডিওর উপরে ছেড়ে দিব। ভিডিওর উপর ড্রপ করতে আমরা দেখতে পাচ্ছি এখানে বি আইকন দেখা যাচ্ছে, বি আইকন ফর ব্রাইটনেস। আমি এই বি আইকনের উপরে ক্লিক করছি লেফট বাটনে, অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা প্রপার্টিস নিয়ে আসতে পারবো। আমাদের প্রপার্টি চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং আইডি। এখানে ব্রাইটনেস আছে 0, কন্ট্রাস্ট আছে 3। তো আমি ব্রাইটনেসটাকে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। যতটুকু দিলে আমাদের ভিডিওটা দেখতে সুন্দর হবে আমি ঠিক সেই পর্যায়ে রাখবো। আমার মনে হচ্ছে যে ব্রাইটনেসটা এখন ঠিক আছে। হ্যাঁ, আমি এই পর্যায়ে রাখতে পারি। এবার আমরা ব্যবহার করব কন্ট্রাস্ট। আমি কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি। কন্ট্রাস্ট আমি 51.82 এটা রাখলাম। সব ভিডিওর জন্য ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একরকম হবে না। ভিডিওর প্রয়োজনে আমরা মানগুলো আমাদের মতো করে সাজিয়ে নিব। আমি ভিডিওর উপরে ব্রাইটনেস ব্যবহার করেছি। এরপর আমরা আমাদের ইফেক্ট ট্যাব থেকে আরও একটি ইফেক্ট ব্যবহার করব। এটির নাম হচ্ছে কালার স্যাচুরেশন। এর মাধ্যমে আমরা আমাদের ভিডিওর কালার আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো। এখানে নতুন একটি আইকন যুক্ত হয়েছে যার নাম হচ্ছে এস দ্বারা কালার স্যাচুরেশন বোঝাচ্ছে। আমি এস এর উপরে ক্লিক করতেই আমাদের প্রপার্টিজে দেখতে পাচ্ছি এখানে স্যাচুরেশন দেওয়া আছে 1। আমি এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। আমি এটা শূন্য করে দিলে ভিডিওটি কিন্তু সাদা কালো হয়ে গেছে। আমি যেহেতু এটাকে আরও রঙিন করে তুলব তাই আমি স্যাচুরেশনের ভ্যালু আরও বাড়িয়ে দিচ্ছি। আমার মনে হয় যে এখন স্যাচুরেশন ঠিক আছে। আমরা ভিডিওটি একটু প্লে করে দেখি। হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করেছে। তো আসুন এখন আমরা দেখে নেই যে আমাদের অরিজিনাল ভিডিওটি কেমন ছিল আর আমরা কতটুকু পার্থক্য তৈরি করতে পেরেছি। এই ছিল আমাদের অরিজিনাল ভিডিওটি। নিঃসন্দেহে আমাদের এডিট করা যে ভিডিওটি এর কালার গ্রেডিংয়ের পরে এর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করেছে এবং অনেক সুন্দর লাগছে। তো ডান পাশের এই ভিডিওটি যেহেতু আমি পার্থক্য করার জন্য শুধু রেখেছিলাম, ডান পাশের এই ভিডিওটি আমি রিমুভ করে দিচ্ছি। আমি আমাদের বাম পাশের এই ভিডিওটি এটাকে সেভ করার জন্য আমি চলে যাব এক্সপোর্ট ভিডিওতে। এখান থেকে আমি এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করে দিব এবং আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এভাবে ওপেনশটে আমরা যে কোনো ভিডিওতে কালার গ্রেডিং অ্যাপ্লাই করে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।